হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা জানবো আমাদের মালদ্বীপস ট্রিপ 2023 সম্পর্কে। প্রথমেই আমরা আমাদের যাত্রা শুরু করলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আজকের আবহাওয়াটাতে একটু বৃষ্টি ভেজা ছিল, বাট আমরা তাও এগিয়ে গেলাম, আর কোনো উপায়ই নেই, এমন টাইমে বুক করেছি। অ্যান্ড বরাবরই আমাদের ভাই ব্রাদাররা সবাই এসে বসেছে। আমাদেরকে আবারও এই উইংসের সিটটা দিয়েছে। ভাই কেন, ওয়াই? তারপর মালদ্বীপসের আকাশে যখন এলাম আমরা সেই সমুদ্রের মধ্যে সেই ছোপ ছোপ আইল্যান্ডগুলো দেখতে পেলাম, ছোট ছোট এরকম অনেক দ্বীপ নিয়ে মালদ্বীপস যেই দেশটি। মালদ্বীপসের এয়ারপোর্টটা সুন্দরী, অ্যান্ড এয়ারপোর্টে নামার সাথে সাথেই আমরা তাড়াহুড়ো করে ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে গেলাম অ্যাজ ইউজুয়াল, আপনারা বুঝতেই পারছেন। একটা শর্ট ইনফো, টিকিট করতে হেল্প করেছিল বুরাক ট্রাভেলস। ভিডিও শেষে তাদের ব্যাপারে ডিটেলস দিব। গাইজ, তো আমরা মালদ্বীপে চলে এসেছি। এখন আমরা এই বাস দিয়ে যাচ্ছি সামনে এয়ারপোর্টে ইমিগ্রেশন করব। আজকে ভালোই গরম আছে। আজকে ওয়েদারটা প্রায় মোটামুটি গরমই, অ্যারাউন্ড 35 ডিগ্রির মতো ছিল আই গেস। তখন আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, যেহেতু ট্রিপের পরই ভিডিওগুলো এডিট করতে হয় অ্যাকচুয়ালি, তখন তো ট্রিপটা এনজয় করা হয়, রাইট? আমরা ফাইনালি মালদ্বীপে চলে এসেছি অ্যান্ড যে ব্যাগের জন্য ওয়েট করছি। সো একটা ইনফরমেশন দেওয়া দরকার, সেটা হচ্ছে যে আমার ওয়াইফ গত বছর থেকে মানে কান ঝালাপালা করে ফেলেছে যে মালদ্বীপে আসবে, তার খুব আসার ইচ্ছে এখানে। তো এই আজকে আমরা পা দিলাম অনেক ধৈর্যর পর, অনেক দিন ওয়েটের পর। তো আপনাদেরকে আমাদের জার্নিটা দেখাবো, সবাই সাথেই থাকবেন। আসসালাম। এয়ারপোর্টে নামার পরেই আমরা প্রথমেই এসে এই জায়গাটায় দেখতে পাই স্ট্যান্ডগুলো। এগুলো হচ্ছে এক একটা হোটেল এবং রিসর্টের স্ট্যান্ড। তারপর এয়ারপোর্টের সাথেই একেবারে সমুদ্রটা দেখা যাচ্ছে। এখানে সবাই বের হয়ে ট্যাক্সি না নিয়ে নর্মালি ইয়াট বা ফেরি এগুলো নেয়, আর যারা আশেপাশে মালেতে বা হুলহু মালেতে থাকে তারা এখান থেকে ট্যাক্সি নেয়। সমুদ্রটা দেখতে খুব ভালোই লাগছিল। বের হয়ে আসার সাথেই যখন এরকম সুন্দর একটা দৃশ্য দেখা যায়, মনটা ভরে যায়। নীল পানি, খুব ভালোই লাগছিল। আজকে যদিও একটু গরম ছিল, বাট আমরা আশেপাশে একটু একটু করে দেখছিলাম। পেছনে আমার এয়ারপোর্টটা ছিল, আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি। অ্যান্ড এই পাশে দেখতেই পাচ্ছেন এয়ারপোর্ট থেকে বের হয়েই পানি। এখান থেকে আমাদের জন্য এরকম ইয়ার্ডগুলো দিয়ে যেতে হয় আর কি, যে বোটসগুলো থাকে। মালদ্বীপসের অনেক আইল্যান্ডে যারা থাকে, যারা দূরে দূরে এরকম বোট দিয়ে 45 মিনিট থেকে 1 আওয়ারের মতন সময় লাগে। আর এখন সামনে দেখতে পাচ্ছেন মালদ্বীপসের যেই মিউরালটা, যেটা দিয়ে সবাই ছবি তুলে যখন এই ডেস্টিনেশনে যায়, নাম্বার 1 ডেস্টিনেশন হয়। এয়ারপোর্টটা খুবই সুন্দর এবং আমরা চেষ্টা করেছি এটার সাথে কিছু ছবি তোলা এবং পিকচার্স নেওয়ার। সামনে আসবে গাইজ, আমাদের টিকিটটা আমরা 2 মাস আগে করেছিলাম বুরাক ট্রাভেলসের মাধ্যমে। 43,000 টাকা পার পার্সন নিয়েছে, 2 মান্থস আগে করেছি। অ্যান্ড হোটেল বুকিং করেছিলাম agora.com থেকে। নেক্সট পার্টগুলোতে হোটেল বুকিং এবং আমাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে দেখবেন।